আচ্ছা, বারাবাসার যে কথাটা আছে, বারাবাসার কথাটা আমরা এই আগে এখান থেকে জাওহারাতুন নাইর থেকে বলেছিলাম যে বারাবাস যদি কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে কিনে, বাড়ি নেই, ঘর নেই, তখন ওই ঘরের এই মানে ঘরের উপর কি আসবে? জাকাত আসবে। এখানে ব্যবসায়িক উদ্দেশ্য মানে দুই রকম হতে পারে। একটা হচ্ছে সেটা বিক্রির জন্য, যদি বিল্ডিংটা যদি বিক্রির জন্য হয়ে যায়, বিল্ডিংটা যদি টোটালি বিক্রির জন্য নিয়ে নেন, তাহলে মূল আইনি বিল্ডিংয়ের উপর কি আসবে? জাকাত আসবে, ঠিক আছে। আর যদি বিল্ডিংটা কেরায়ের মাধ্যমে, ভাড়ার মাধ্যমে দেওয়া হয়, তখন আসবে ভাড়ার উপর। মানে ভাড়াটা যদি 1 বছর পর্যন্ত আপনার কাছে থাকে, যে ভাড়াটা আপনি পাইছেন ওই ভাড়াটা যদি কি নেশাব পরিমাণ সম্পদে গিয়ে 1 বছর পর্যন্ত স্থায়ী থাকে, ওটার উপর কি আসবে? জাকাত আসবে। তখন আইনে মানে মূল বিল্ডিংয়ের উপর কি আসবে না? জাকাত আসবে না। কারণ মূল বিল্ডিংটা আপনার কাছে আছে, আপনি শুধু সেখান থেকে একটা নফা অর্জন করতেছেন, ওই নফার উপর কি হবে? জাকাত হবে, যদি 1 বছর পর্যন্ত থাকে। বিষয়টা বুঝে গেছে? মূল বিল্ডিংয়ের উপর জাকাত করে দিলে এটা উম্মতের জন্য দরর লাদেম আসবে। অর্থাৎ মনে করেন আপনি 2 কোটি টাকা দিয়ে বিল্ডিং করেছেন, আপনার কাছে সেখান থেকে বাৎসরিক মনে করেন সব কিছু মিলে ভাড়া উঠেছে আপনার কাছে মনে করেন কি 2 কোটি টাকা করে মনে বার্ষিক ভাড়া উঠে মনে করেন 5 লক্ষ টাকা। সেখান থেকে যদি আপনার 2 লক্ষ টাকা জাকাতে দিয়ে দিতে হয়, তখন সেটা প্রতি বছর আপনার জন্য একটা দরর লাদেম আসবে, কোটি লাদেম আসবে। এই জন্য ফতোয়া রজবী শরীফের মধ্যে বলেছে এটার মধ্যে আসবে না, আসবে কিসের মধ্যে? কিরায়ের মধ্যে। কিরায় যদি 1 বছর পর্যন্ত স্থায়ী থাকে, ভাড়া নেশাব পরিমাণ সম্পদের মালিক গিয়ে সেখানে কি আসবে? জাকাত আসবে, নয়তো কি আসবে না? জাকাত আসবে না। এটার ব্যাপারে আমাদের উলামাদের ফতোয়া। হ্যাঁ, কিছু ঘর ছিল, আমরা যেটা আগে বলেছিলাম সেটা ছিল কিছু ঘর আছে এভাবে যেগুলা বন্ধক রাখা হয়। বন্ধক রাখা হয় মানে মনে করেন আপনি বিল্ডিংটা বেঁধেছেন 1 কোটি টাকা দিয়ে, এখন আপনার কাছে কোনো কারণে 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর 1 কোটি টাকা লাগতেছে। এখন একজন ব্যক্তিকে আপনি বলেছেন আপনি থাকেন যতদিন ইচ্ছা, 6 মাস থাকেন, 1 বছর থাকেন, তো 1 বছর পরে যদি আপনাকে যদি আপনি আমাকে 1 কোটি টাকা দিয়ে দেন, যা আমার কোনো বাবদ খরচ হয়েছে আপনি আপনার মতো করে ঘরটা ব্যবহার করেন, এক বছর পরে যদি আপনাকে যদি আমি 1 কোটি টাকা দিতে পারি, আপনি আমাকে বিল্ডিংটা হস্তান্তর করে দিবেন, ঠিক আছে। ওই অবস্থার মধ্যে ওই কোটি টাকাটা যদি কি থাকে 1 বছর পর্যন্ত থাকে, বা এমন বিল্ডিং থাকে যেটা আপনি এই নিয়তে মানে এরকম দিবেন, এই নিয়তে বিল্ডিংটা বেঁধেছেন, ওই অবস্থার মধ্যে ওই আইনি বিল্ডিংয়ের উপর কি আসবে? জাকাত আসবে। ধরেন কিতাবুস সোম, একটা বিষয় দেখেন, আমাদের কিতাবুস সালাত ইবাদতে বদনিয়া ছিল, কিতাবুস সোম ও ইবাদতে বদনিয়া। তো শুরুতেই আমরা প্রথমে তদবিরটা দেখাবো যে আমাদের আগেই বলেছিলাম সেটা কিতাবুস সালাতের পরে কিসের আলোচনা দরকার ছিল? কিতাবুস সোমের আলোচনা দরকার ছিল, কারণ দুইটাই ইবাদতে বদনিয়া। তো ওইখানে বলেছিলাম যে জাকাতটাকে আগে কেন করছে, যেটা কোরআনের মোতাবাত করার জন্য, ঠিক আছে। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তারপর ওয়ান্না মোহাম্মদ রাসূলুল্লাহ, এরপরে কি বলছে? না, আকিমুস সালাতা ওয়াতুজ জাকাত। এখান থেকে আকিমুস সালাত ওয়াতুজ জাকাত, যেহেতু সালাতের পরে জাকাতের উল্লেখ, এই জন্য জাকাতটাকে উল্লেখ করেছে, ঠিক আছে। আর এটা কি করেছে কিতাবুস সোমটাকে? ওই হাদিস শরীফ, কিসের অনুসরণ? হাদিস শরীফ। হাদিস শরীফের মধ্যে ওই যেটা বুনিয়াল ইসলাম আলা খামসিন, এখানের মধ্যে প্রথম নাম্বারের মধ্যে শাহাদাতুল্লাহ ইল্লাল্লাহ, দ্বিতীয় নাম্বারের মধ্যে একামতুস সালাত, 3 নাম্বারের মধ্যে জাকাত, 4 নাম্বারের মধ্যে কি? সোমের কথা। তো ওইটার প্রতি এতাআত করে এখানে কিসের কথা উল্লেখ করা হয়েছে? সোমের কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, কিতাবুস সোম। সোম জিনিসটা কি ভালো করে বুঝেন। সোম মানে হচ্ছে আল ইমসাক ফি আইয়ি ওয়াক্তিন কানা, আল ইমসাক ফি আইয়ি ওয়াক্তিন কানা মিন আইয়ি শাইইন কানা, এটা হচ্ছে সোমের লফজ অর্থ। যে কোনো কিছু থেকে যে কোনো মুহূর্তে বিরত থাকা কি বলা হয়? সোম বলা হয়। যেমন কোরআনে পাকের মধ্যে একটি আয়াতের মধ্যে সূরা মারইয়ামের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, এখানে ফাকুলি ইন্নী নাযারতু লির রহমানি সোমা। মরিয়ম আলাইহিস সালাম কি বলেছেন? ফাকুলি, অর্থাৎ মনে হচ্ছে বলতে ফাকুলি মানে মরিয়মকে বলতেছেন আপনি বলেন, ইন্নী নাযারতু, আমি মান্নত করেছি, লির রহমানি, আল্লাহর জন্য, সৌমান, কথা না বলা, ঠিক আছে। আল ইমসাক আনিল কালাম, আমি কথা না বলার জন্য কি করে ফেলেছি? আজকে মান্নত করে পেরেছি। কথাটা বোঝা গেছে? তারা এখানে সোম কিসের হতে পেরেতে হয়েছে? এই এমসাক আনিল কালাম, এমসাক আনিল কালাম, তার মানে যে কোনো কিছু থেকে বিরত থাকা, যে কোনো মুহূর্তে বিরত থাকা কি বলা যায়? সোম লঘুভাবে বলা যায়, ঠিক আছে। সবে শরীয়ে ইসতিলাহ অনুযায়ী মখসুস দিনে অথবা মনে করেন মখসুস সময়ে, দিন মানে কেন সময় উদ্দেশ্য, ইয়ানি সুবহ সাদিক থেকে গুরুবে শামস পর্যন্ত, মখসুস কিছু থেকে বিরত থাকা কি বলা হয়? সোম বলা হয়। মখসুস কিছু থেকে বিরত থাকা মানে এই মনে করেন ইয়ানি শাহওয়াতাল বতন, শাহওয়াতাইল বতন ওয়া শাহওয়াতাল ফরজ,
শাহওয়াতাইল বতন ইয়ানি খাওয়া এবং পান করা, শাহওয়াতাইল বতন। আরটা হচ্ছে শাহওয়াতুল ফরজ ইয়ানি বতি করা, ঠিক আছে, সহবাস করা। এগুলো থেকে কি থাকা, বিরত থাকা। আমাদের জাওহরাতুন এর মধ্যে একটা কথা বাড়িয়েছে, সেটা হচ্ছে আন শাখসিন মাখসুসিন। আমরা এখানে দুইটা সোমের দুইটা সংজ্ঞা পাই, যতগুলো কিতাব সামনে পড়বেন ইনশাআল্লাহ সোমের দুইটা সংজ্ঞা পাবেন। সেখানে আছে কি এই ওয়াক্তিম মাখসুসিন, আরেকটা আছে এমসাক আন শাইয়্যিম মাখসুসিন। শাইয়্যে মাখসুস থেকে বিরত থাকা এবং ওয়াক্তে মাখসুসের মধ্যে এটা হওয়া, এটাকে কি বলা হয়, সোম বলা হয়। আমাদের জাওহরাতুন বলতেছে আন শাখসিন মাখসুসিন, এটা নির্দিষ্ট ব্যক্তি থেকে হতে হবে। নির্দিষ্ট ব্যক্তি মানে বলতেছে যে স্ত্রীর সাথে সহবাস করবেন, ওই স্ত্রীটা কোন স্ত্রীর উদ্দেশ্য। এখানে স্ত্রী বলতে যেটা হায়েস থেকে পবিত্র, যেটা নেফাস থেকে পবিত্র, বলেন না, যেটা হায়েস থেকে পবিত্র, যেটা কি নেফাস থেকে পবিত্র। তো এটা আনশাখসিন মাখসুসিনটা কেন বলেছে, বলতেছে রে হায়েদ অবস্থার মধ্যে নেফাস অবস্থার মধ্যে বতি করতে এমনিও হারাম, বলে না, হায়েদ অবস্থার মধ্যে নেফাস অবস্থার মধ্যে কি করা, বতি করা কি এমনিতে হারাম, এটা তো আসবে না। আর তহের অবস্থার মধ্যে মানে তহের আনিল হায়েস আনিল নাফাস অবস্থার মধ্যে হারাম করে দিয়েছে কে, রোজাই। প্রথম তো ওটা তো রোজা হারাম করে নাই, এখন হারাম করতেছে কে, তহের অবস্থা হারাম করতেছি রোজা। এই জন্য বলছে আনশাখসিন মাখসুসিন, নির্দিষ্ট ব্যক্তি, ও তো আগে থেকে হারাম। আরও রোজার কারণে কি হয়েছে, তহের যে নাপাক ছিল সে আগে থেকে হারাম ছিল, আর যে তহের সে কার কারণে হারাম হয়েছে, রোজার কারণে। এই জন্য শাখসিন মাখসুসিনের কথা উল্লেখ করেছেন। এরপর দেখেন না আলাদা ফায়দা লাভ হয় না, এটা মানে বুঝাই দে ওইটা এটার কারণে হারাম হয় নাই, হাইস্ট এটার কারণে হারাম হয় না, হাইস্ট রোজার কারণে হারাম হয়েছে। এরপর না এটা না, আপনার কি এটা মনে করছেন নাকি, ধরো কিতাবুস সোম, আর ওই অবস্থার মধ্যে তো ওই মহিলার রোজাও রাখবে না, ধরেন কিতাবুস সোম। এখন এই সোমের দেখেন কিতাব আমাদের আলোচনা কি বলতেছে দেখেন, আসৌমু দরবানে, আসৌমু দরবানে, সোম হচ্ছে দুই প্রকার, বিষয়টা বুঝেন, ওয়াজিবুন ওয়া নফলুন। একটা হচ্ছে ওয়াজিব সোম, আরটা হচ্ছে নফল সোম। এখানে আমাদের ওয়াজিব সোম নফল সোম নিয়ে বিশ্লেষণ করবে। প্রথমে একটা বিষয় বলি, সোমকে দুই ভাগে ভাগ করেছে, ওয়াজিব নফল। আচ্ছা, তো এখন সোম তো আমাদের জানি আমরা, সোমটা ফরজ, সোম ফরজ না, সোম তো ফরজ। তো ফরজ হওয়ার পরে ফরজ শব্দটাকে ওয়াজিব দিয়ে কেন তাবিল করেছে, আমরা প্রত্যেক জায়গার মধ্যে যেখানে ফরজকে ওয়াজিব দিয়ে তাবিল করেছে সেখানে বিভিন্ন উজুহাত বয়ান করেছি আমরা। তো এখানে কিছু উজুহাত বয়ান করতে হবে, যেটা সাহেবে বেনায়া ইয়ানি শারেহে হেদায়া উল্লেখ করতেছেন। তিনি বলতেছেন এখানে ওয়াজিব মানে ওই যে প্রথমে একটা অর্থ হবে যে ওয়াজিব বিমানা ফরজ, একটা অর্থ চলে গেল। তো দ্বিতীয় অর্থ কী হয়, বলছে এখানে ওয়াজিব বিমানা মা ওয়াজাবা ফি জিম্মা, যা জিম্মার মধ্যে ওয়াজিব হয়। তো যা জিম্মার মধ্যে ওয়াজিব হয় মানে সেটা মিনি ইনদিল্লাহ হোক, ইয়ানি মিনি অথবা আও মিনি ইবাদিল্লাহ হোক, সেটা মিনি ইনদিল্লাহ হোক তার মানে ফরজ রোজা, আও মিনি ইবাদিল্লাহ হোক নজর রোজা, তারপর মনে করেন কাফারার রোজা, এগুলো হচ্ছে কি মিনি ইবাদিল্লাহ। তাই দুইটাকে ওয়াজিবে কী করতেছে, শামিল করতেছে। যদি ফরজ বলতে এটাকে শামিল করতে না, কারণ বন্দা যে কোন কাজ আবশ্যক করলে সেটা কি হয় না, ফরজ হয় না, ওটা হয় ওয়াজিব। এখন ওয়াজিব বলার মাধ্যমে ওয়াজিব মিন ইনদিল্লাহ, ওয়াজিব মিন ইবাদিল্লাহ, দুইটাকে কী করতেছে, শামিল করতেছে। এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে ওয়াজিব বিমানা সাবেত ধরতে পারেন, আমরা আগেই বলেছিলাম। ওয়াজিব বিমানা সাবেত ইয়ানি যেগুলো প্রমাণিত হাদিস শরীফ দ্বারা বা পবিত্র কোরআন দ্বারা, যা প্রমাণিত। তো পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত হলে সোমে ফরজ, আর পবিত্র হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হলে সোমে ওয়াজিব। বিষয়টা বুঝে গেছে, দুইটা অর্থ হতে পারে। আরটা হচ্ছে কি নফলুন, নফল, সোমে নফল। সোমে নফলটা বুঝতেছেন, যেটা স্বাভাবিকভাবে সোম থাকে। এরপর বলতেছে দেখিন ফাল ওয়াজিবু দরবানে, এই সোমে যেটা ফরজ সেটা কয় প্রকার, দুই প্রকার। এক নম্বর মিনহু ইয়ানি মিনাত দরব, মিনহু মিনাত দরব, ওই প্রকার থেকে একটি হচ্ছে মা ইয়াতাআল্লাকু, যা সংযুক্ত হবে বিজামানিন বিআইনিহি, বাটা কি বলতেছে না, বাটা কি বিআইনিহির বাটা কি জায়েদা, আইন অনুসারে সাথে বাসটা জায়েদা হয়। তাহলে এই মাই তাল্লাক বিজমানিন, যা কোনো জমানার সাথে সম্পর্কিত হয়, বিআইনিহি ইয়ানি আইনিহি, যা কোনো নির্দিষ্ট জমানার সাথে সম্পর্কিত হয়, যা কোনো নির্দিষ্ট জমানার সাথে সম্পর্কিত হয়, ইয়ানি ফরজ রোজা, রমজানের রোজা নির্দিষ্ট জমানার সাথে কি সম্পর্কিত। আচ্ছা, তারপর আর কি বলবে, যেমন কাসমি রমাদানা, যেমন রমজান মাসের রোজা। ওয়ান নজরিল মুআয়্যান, নির্দিষ্ট দিনে কি করা, নজর করা, আমি ওই দিনে রোজা রাখবো, তাহলে এটা হচ্ছে কি নির্দিষ্ট একটা জমানাকে অন্তর্ভুক্ত করতেছে, এটা হচ্ছে সোমে ওয়াজিব, সোমে ওয়াজিব। এরপর ফায়াজুজু, অথবা জায়েজ সৌমুহু, এই
নজরে মুআয়্যানের মধ্যে এবং রোজার মধ্যে ইয়াজুজু সৌমহু রোজাটা জায়েজ বিনিয়তিম মিনাল লাইলি রাতে নিয়ত করা মানে সুবহ সাদিকের আগে নিয়ত করা মানে ওই আগের দিনের মনে করেন আগামীকালকে রোজা রাখবো তাহলে আজকে গুরবে শামসের পর থেকে রাত শুরু না আজকে গুরবে শামসের পর থেকে আগামী দিন সুবহ সাদিকের আগ পর্যন্ত বলতেছে দেখি এখানে রোজা জায়েজ বিনিয়তিম মিনাল লাইলি কখন থেকে রাত থেকে রোজা জায়েজ ফাইল্লাম ইয়ানবি যদি রাতে রোজা নিয়ত না করে হাত্তা আসবাহা এমনকি সুবহ সাদিক হয়ে গেছে সকাল হয়ে গেছে আজ জাত হুন নিয়তু তার জন্য নিয়তটা যথেষ্ট হবে মা বাইনাহু ওয়া বাইনাজ জাওয়াল তার মাঝে এবং জাওয়ালের মাঝে ইয়ামিন বা বাইনাজ সুবহি ওয়া বাইনাজ জাওয়াল এবং ওই সুবহ সাদিকের মাঝে কি করতে পারবে সে নিয়ত করতে পারবে এটা আমাদের উসুল ফিকার মধ্যে উসুল হাদিসের মধ্যে ফিকার মধ্যে বলেছিল এবার আমরা কিছু কথা বলি দেখেন এখানে বলেছে রাতে নিয়ত করা বৈধ রাতে নিয়ত করা বৈধ এমনি আমরা জানি নিয়ত করতে হয় যে ইবাদতটা করতেছেন ওই ইবাদতের সাথে মোলসাক করে ওই ইবাদতের সাথে কী করে মোলসাক মানে সংযুক্ত করে আপনি কী করবেন নিয়ত করবেন অনুভব নামাজের নিয়ত যখন আপনি তকবীরে তাহরিমা বলবেন আমাদের কাকে বলছে মুসলিম বিদ তকবীরে তাহরিমা যখন নিয়ত করবেন তকবীরে তাহরিমার নিয়ত করবেন যখন ওই জাকাত যখন দিবেন যখন এই তা করবেন জাকাত তখন অথবা যখন এনফেসাল করবেন তখন নিয়তটা করতে হবে মানে যখন আপনি এটার মধ্যে করতেছেন তো এটার মধ্যে আমি শুরু করব তো কখন নিয়ত তো তখন দরকার ছিল বলছে কি হ্যাঁ রমজানের মধ্যে তারপর মনে করেন নজরে মুআয়্যানের মধ্যে রাতে থেকে কী করতে পারবেন আপনি তারপর রাতের আগে করতে পারবেন না আগামীকালকে রোজা রাখবেন এখন নিয়ত করে ফেললে হবে না আজকে গুরবে শামসের পরে নিয়ত করতে হবে আপনার কাছে বিষয়টা বুঝে গেছে কারণ কালকে রোজা রাখবো বা আজকে মনে করেন রমজান একটা রমজান আজকে চলতেছে আগামীকালকে একটা রমজান তাহলে আমি কালকের রমজানটা রাখবো কিনা সেটা বিবেচনা হবে আজকের গুরবে শামসের পর থেকে বিষয়টা বুঝে কালকে একটা রোজা আমার জন্য সাবেত হবে সেটা কখন থেকে সাবেত হবে গুরবে শামসের পর থেকে এই জন্য গুরবে শামসের আগে নিয়ত করলে কি হবে না তো নিয়ত করতে হবে কখন গুরবে শামসের পরে এখন প্রশ্ন হচ্ছে ওই টাইমের মধ্যে নিয়ত করা বৈধ কেন দিয়েছে বলে এটা উম্মতের জন্য সহজতার জন্য উম্মতে মুসলিমের কিসের জন্য সহজতার জন্য কারণ ওই টাইমটা বেশিরভাগ ঘুমের টাইম সুবহ সাদিকের টাইমটা তো অনেকে গফলত ঘুমের কারণে কি যদি ওই টাইমে যদি নিয়ত করতে বলে অনেকের নিয়তটা ছুটে যাবে রোজা রাখতে পারবে না এগুলো তো ফরজ রোজা নজরে মুআয়্যান রোজা ওয়াজিব কতান ওয়াজিব তাহলে এগুলো উঠিয়ে ছুটে যাবে এই জন্য কি বৈধতা দিয়েছে আপনাকে মানে আপনি রাত থেকেই কী করতে পারবেন নিয়তটা করতে পারবেন বিষয়টা বুঝে গেছে অনুভব মনে করেন এভাবে হয়েছে যে আপনি গুরবে শামসের পরে আপনি নিয়ত করে বেহুশ হয়ে গেছেন মানে নিয়ত করছেন নিয়ত করে কী হয়ে গেছেন বেহুশ হয়ে গেছেন পরের দিন রোজা সব কিছু চলে গেছে আপনি পরের দিন গুরবে শামসের পরে আপনার হুঁশ আসছে বলে আপনার রোজা হয়ে গেছে কেন রাতে গিয়েছিল নিয়ত ছিল বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই রাতে যেহেতু নিয়ত ছিল আপনার পরের দিনের রোজাটা কি হয়ে গেছে আদায় হয়ে গেছে বিষয়টা বুঝে গেছে আচ্ছা এরপর একটা বিষয় দেখেন নিয়ত হচ্ছে কসদুল কল্প নিয়ত হচ্ছে অন্তরের কি রে ইচ্ছা তাহলে আপনি অন্তরের ইচ্ছা কি করতেছেন আপনি ইচ্ছে করছেন কি নামায়াতুন আসমা গাদাম আমি সুবাহতা দিতে কী করব ওইটা আপনি মনে করেন রাত্রে রোজার গুরবে শামসের পরে ইফতার করে এই রাত্রে ভাত খেয়ে যা খাওয়ার দরকার খেয়ে আপনি তারাবি পরে ঘুমাই গেছেন নামায়াতুন আসমা গাদাম বলে এখন মনে করেন আপনি সাহারির সময় উঠছেন আপনি আর কিছু খাইতে পারবেন না ও নিয়ত করে ফেলছেন যে কিছু খাইতে পারবেন না আপনি নিয়ত কিসের করছেন রে আসমা গাদাম তো বলছেন আপনি তো বলতেছেন না আমি এখন থেকে রোজা রাখতেছি মানুষ আমরা কি মনে করে নিয়ত করছেন আপনি আর পানি গিলতে পারবেন না নিয়ত কেন করে ফেলছেন অথচ আপনি নিয়ত করেছেন কিসের গদনের তো এর মাঝখানে যাই হোক না কেন এগুলো কথা আর নিয়ত করা না করার মধ্যে কোনো সমস্যা আপনি নামায়াতুন আসমা গাদামটা রাত থেকে বলতে পারবেন আপনি নামায়াতুন আসমা গাদামটা সুবহ সাদিক থেকে বলতে পারবেন তবে সুবহ সাদিক থেকে বলা উত্তম যেটা আমরা বলি মানে সাহারির পরপর বলি এটা কেন বলি ওই যে মুলসাক হওয়ার জন্য সংযুক্ত হওয়ার জন্য বিষয়টা বুঝে গেছে তবে এটা আপনি রাত থেকে বললেও এর মাঝখানে কী করতে পারবেন খাওয়া দাওয়া সুবহ সাদিকের রাখ পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারবেন যেহেতু আপনি নিয়তি করছেন নামায়াতুন আসমা গাদাম বলে জি 3 দিনের বেলায় রাতে নিয়ত করতে পারে নাই এখন রাতে যাওয়ার আগে আমি সুবহ সাদিকের আগে সেদিকে বলছি তো দিনের বেলায় নামায়াতুন আসমা গাদাম শব্দ না দিনের বেলা কী বলবেন সেটা বলবো তো সামনে আমাদের এটা নিয়তটা বলবো তো দিনের বেলা যদি নিয়ত করে সঙ্গে কী বলবো সেটা বলবো আগে রাতে ক্র্যাশ করি তাহলে ওই মাঝখানে কী করা যাবে খাওয়া দাওয়া করা যাবে যেহেতু আসমা কী বলেছে গদান আর গদান কাকে বলে বলছিলাম এগুলো আপনার উসুল সাহেব বলেছিলাম গদান বলা হয় কাকে কারণ ওই যে ওই উসুল সাহেবের মধ্যে একটা আছে আনতে তলিকুন গদান বলছে রে তুতাল্লাকু হিনা তুলুইল ফজর
যখনই তুলে ফজর হবে সাথে দেখি হবে তালাক হবে। তার মানে গদান মানে মূলত আগামীকাল নয়, গদান মানে গদাবাদ ইয়ানি সুবে সাদিক হওয়া। বিষয়টা বুঝে গেছে? ওই মাঝখানে কিছু কত একটা বার হয়েছিল না, বছরে আমরা যে হানাফিরা যেটা নামায়তুল আসমা গাদাম বলে নিয়তটাই ভুল। তুমি সুবে সাদিকের সময় বলতেছো যে তুমি রোজা রাখবে, মনে করো সারের সময় উঠেছো, রোজা রাখবে একটু পরে, তো তুমি বলতো নামায়তুল আসমা গাদাম আমি আগামীকাল রোজা রাখলাম, তো রোজা রাখবে তো আজকে। ওরা আপত্তি করেছে, ভিডিও বানাইছে এটা নিয়ে, বলছে রোজা রাখবে কখন, আজকে। বলতেছে নামায়তুল আসমা গাদান আমি আগামীকাল রোজা রাখবো। বলো নিয়তটা শুদ্ধ হয় নাই। আর ওরা গাদা মানে তো বুঝে নাই, গাদা মানে হচ্ছে সুবে সাদিক, গাদা মানে আগামীকাল নয়, গাদা মানে কি সুবে সাদিক। তো যেহেতু আরবি মাস শুরু, এই আরবি দিন শুরু হয় সুবে সাদিক থেকে, ওই জন্য এটাকে গদান শব্দটা বলতেছে। আগামীকাল মানে আজকের 24 ঘন্টা পার হওয়ার পরে না, আগামীকাল মানে বুঝে দে আজকের রাত হলে কি পারে হওয়া, রাতটা পারে হওয়া। আজকে যদি আমি রাতে নিয়ত করি তাহলে কি হওয়া, রাতটা পার হওয়া। রাতটা পার হওয়া যদি সকাল হয় সেটাকে কি বলা হয়, গদান বলা হয়। গদান মানে 24 ঘন্টা পার হওয়া নয়। বিষয়টা বুঝে গেছে? ওই যারা এটা দানা করে তারা এগুলা বেকুম মার্গা এবং গদান শব্দের অর্থই বুঝে না। বিষয়টা বুঝে গেছে? না না, এমনি আগামীকাল কাকে বলা হয়? আজকে যদি আমি বলি আমি আগামীকাল রোজা রাখবো, সেটা মানে কি বোঝা, মানে আজকে 24 ঘন্টা পরে গিয়ে আগামীকাল রোজা রাখবো আমি। বিষয়টা বুঝে গেছে? তো ওরা বলতেছে সাহারির সময় উঠেছেন, একটু পরে আপনি রোজা রাখবেন, আমার সাথে সাথে নিয়ত করছেন আসমা গদান, তো রোজা রাখবেন আজকে, গদানও কেন নিয়ত করতেছেন? হ্যাঁ, গদান মানে তো সুবে সাদিক। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আরেকটা বিষয়, সাহারি করা। সাহারিটা একটা নিয়তের কায়েম মকাম, ভালো করে বুঝবেন। সাহারিতে ওঠাটাও কি, কেউ যদি কসদুল কলম না করে শুধু কোথায় উঠে, মানে আমি রোজা রাখার জন্য সাহারিতে উঠেছি, এই সাহারিটা কিসের কায়েম মকাম হয়ে যাবে, নিয়তের কায়েম মকাম হয়ে যাবে। এটা মাথা রাখতে হবে, সাহারিটা নিয়তের কায়েম মকাম। হ্যাঁ, রোজা রাখারই কোনো মনোভাব নাই, এমনি সাহারিতে উঠছেন দে, ওই সাহারি কি হবে না, নিয়তের কায়েম মকাম হবে না, এটা মাথায় রাখতে হবে। এটা আর কি, ছোটোবেলায় ওঠেন বড়োবেলায় ওঠেন, তো সবগুলোর মধ্যে এরকম। তারপর একটা বিষয় দেখেন, তারপর এখন যখন বলতেছে যে একে রাত্রে নিয়ত করতে পারে নাই, জানি সুবে সাদিকের আগে নিয়ত করতে পারে নাই, তার জন্য শুধু কতটুকু বলছে আমাদেরকে, সুবে সাদিক থেকে জাওয়াল পর্যন্ত। তবে এই যে জাওয়াল উল্লেখ করেছে সাহেবে কুদুরের উপর হানাফিদের ফতোয়া নয়। হানাফিদের ফতোয়া হচ্ছে, আমাদের এটা জাওহরাতুন নাইরা উল্লেখ আছে, বেনায়ার মধ্যে উল্লেখ আছে, ফতুল কদিরের মধ্যে উল্লেখ আছে, যে আমাদের ফতোয়া হচ্ছে কবলা জাওয়াল পর্যন্ত, ইয়ানি দুহার সময় পর্যন্ত। কবলা জাওয়াল ইয়ানি যেটাকে দোহায়ে কুবরা বলে আর কি, দোহায়ে কুবরা পর্যন্ত কিসের টাইম আছে, নিয়তের সময় আছে। কতটুকু পর্যন্ত বলেন না, দোহায়ে কবলা দোহা ইয়ানি দোহায়ের কুবরা পর্যন্ত, কবলা জাওয়াল ইয়ানি দোহায়ে কুবরা পর্যন্ত। বলে জাওয়াল পর্যন্ত টাইম থাকবে না কেন? বলে প্রথমে বুঝেন সকালে নিয়ত করার আপনাকে বোঝাতে কেন দিছে, সকালে নিয়ত করলে হয়ে যায় কেন, অথচ আপনি জিনিসটা রাখতেছেন, সকালে নিয়ত করলে কেন হচ্ছে? বলে কেন, কারণ যদি দিনের অধিকাংশ সময় যদি নিয়তের উপর থাকে, দিনের অধিকাংশ যদি নিয়তের উপর থাকে, তাইলে আজ এই বেশিরভাগটা কোথায় মধ্যে দাখিল হবে, কুলের মধ্যে। মানে ইয়ানিক এটাকে কি বলে, এই লীল আকসারি হুকমুল কুল, আকসারের জন্য কিসের হুকুম হবে, কুলের হুকুম। যদি দিনের অধিকাংশ টাইম যদি নিয়তের সাথে যায়, তার মানে বোধ হবে সে পুরো দিন কী ছিল, নিয়তের উপরই ছিল। বলে আপনি জাওয়াল যদি হিসাব করেন, জাওয়াল হচ্ছে দিনের অর্ধেক, জাওয়াল হচ্ছে দিনের অর্ধেক, তখন হয়ে যাবে অর্ধেক নিয়ত ছাড়া অর্ধেক নিয়তওয়ালা। এটার মাধ্যমে রোজাটা কি হবে না, শুদ্ধ হবে না। তো এই জন্য কবলা জাওয়াল যদি আমরা কবলা জাওয়াল পর্যন্ত যদি হিসাব করি দুহার টাইম পর্যন্ত, তাহলে বেশিরভাগ টাইম কিসের উপর থাকবে, নিয়তের উপর থাকবে। কথাটা বোঝেন নাই মনে হয়, বেশিরভাগ টাইম কিসের উপর থাকবে, নিয়তের উপর। এই জন্য হানাফিদের ফতোয়া ইফতা হচ্ছে এ ব্যাপারে আলাইহিল ফতোয়া, যে কত পর্যন্ত থাকবে, কবলা জাওয়াল ইয়ানি দুহা পর্যন্ত। বিষয়টা বুঝে গেছে? এরপর সময় আচ্ছা বন্ধ করে দেন, কী করবার।